আমরা এখানেতে মিলিত হয়েছি, ধর্ম নিয়ে আলোচনা করছি। এই ধর্মটা শুরুটা কখন হলো, সেটা একটা, যে ধর্মটা ব্যাপারটা কি, ধর্ম শুরুটা কখন হলো, এইটি একটু জানাটা দরকার। তা না হলে আমরা অনেক সময় বুঝতে পারি না তো ধর্মটা আসলে কি। ধর্ম মানেই যখনই মনে হয় যে ধর্মটা হচ্ছে একটা নানা রকমের ডুজ অ্যান্ড ডোন্টস, নানা রকম এটা করো এটা করো না, এরকম ভাব। তো কি সেই কসমিক ল, কি সেই ধর্ম, তখন তিনটে ভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এখন এইটা সবাইকে মাথায় রাখতে হবে, যে জন্মাবার পর আর মরবো না, ও হবে না। যতই তুমি ওষুধ খাও, যতই তুমি যোগা করো, জন্মিলে মরিতে হবে। এখন এইটা একটা কসমিক ল। যা কিছু সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির একটা ধ্বংস হবেই। এটা হচ্ছে কসমিক ল। এটাই হচ্ছে ধর্ম। যে কোনো সৃষ্ট বস্তু ধ্বংস হবেই হবে। প্রথমেই কেন এটা বলছেন? তাহলে আমরা এটাতে আর জড়িয়ে যাব না। এই যে জগৎ সঙ্গে জড়িয়ে যাই, তো আমার 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 করি। প্রথমেই যদি এই ধর্মটা মনে রাখি, তাহলে ধর্মটা কি? আমি একদিন না একদিন মারা যাব। এটা যেই মাথায় থাকবে, তখন কি হবে? আমি এই সংসারের সঙ্গে সব করব বটে, কিন্তু জড়িয়ে যাব না। যেমন আমরা যখন কোথাও বেড়াতে যাই, আমরা হোটেলে থাকি, তখন হয়তো 1 মাস ধরে ওই হোটেলটায় আছি, আর সব জায়গাটা ঘুরে ঘুরে দেখবো, ইত্যাদি দর্শন করছি। আমরা ওই জায়গাতে রয়েছি, ওখানকার লোকেদের সঙ্গে পরিচয় হয়ে গেল, ওই হোটেল 1 মাস পরে চলে যাব। এই যেই মাথায় থাকলো, তখন আর আমি সংসারে থাকবো। আমি সংসারে যেই একটু বড় হলাম, তখন প্রথম আমার মাথায় ঢুকলো যে জন্ম আছে মানে মৃত্যু আছে। এই হচ্ছে ধর্ম। ধর্ম যখন শব্দটা আমরা বলি, আমরা মনে করি যে থালাতে সুন্দর করে সাজিয়ে ফলমূল মিষ্টি ভগবানের কাছে নিয়ে যাবো মন্দিরে, ওইটা হচ্ছে ধর্ম। বিশেষ দিনে উপবাস করে থাকবো, ওইটা ধর্ম। আজকাল আমাদের দেশে ওদের একটু হয়েছে, সর্বত্র লাঠি নিয়ে নাচছে, ডান্ডি নাচ, ওটা হলো ধর্ম। তো না, ওই ডান্ডি নাচটা হচ্ছে, সবগুলো হচ্ছে আনন্দের ব্যাপার ঠিকই, কিন্তু আসল ধর্ম যেটা, সেটি হচ্ছে এইটি মাথায় রাখা। যেই মাথায় থাকে না, তখন কি হয়? হিটলার হয়। সেভাবে আমি সবকিছু করব। যখন মাথায় থাকে না, কি হয়? তখন সে আলেকজান্ডার হয়, ভাবে সারা জগৎ জয় করব। এই উৎপাতগুলো হতে থাকে। সেই জন্যে ধর্মের বিশিষ্টতা হচ্ছে ওই সত্যটাকে প্রথম শিখিয়ে দেওয়া। তা ভগবান তিনি সর্বব্যাপী জিনিস, এই আত্মা যে পরব্রহ্ম, তিনি প্রথম একটা ধর্ম তৈরি করে দিলেন, সেটি হচ্ছে এইটা। দ্বিতীয় কি? যে সমস্ত নানান রকম যা রয়েছে, তার মধ্যে তোমাকে থাকতে হবে। শুধু আমি একা থাকবো, আমার মতো শুধু থাকবে, আর কেউ আর থাকবে না অন্য রকম, এটা একদম ভুল ধারণা। এটা ধর্মের বিরুদ্ধ আচরণ। যার বেশিরভাগ সময় লক্ষ্য করে দেখো, যে আমাদের এরকম সবাই মিলে তরোয়াল নিয়ে নেমে পড়লো, হই হই করে এদিক ওদিক যাচ্ছে, শুধু আমাদের কথা, আমাদের ভাষা, আমাদের পোশাক আশাক, আমাদের খাদ্য অভ্যাস, সারা পৃথিবী ব্যাপী সব মানুষকে এটাই মানতে হবে, নইলে ওদেরকে মেরে ফেলো। সবাই মিলে সব ঘুরে ঘুরে যাচ্ছে, কিন্তু প্রত্যেকে ফেল করছে। যতজন চেষ্টা করেছে, সবাই ব্যর্থ হয়েছে, এবং অত্যন্ত কষ্টের সঙ্গে তাদেরকে চলে যেতে হয়েছে, অত্যন্ত নিন্দার সঙ্গে ওদের চলে যেতে হয়েছে। কসমিক ধর্মটা দেখো কিরম ভাবে ভগবান সৃষ্টি করলেন, যে বিভিন্নতার মধ্যেই থাকতে হবে। ওই বিভিন্নতাটা আমি সৃষ্টি করেছি, ওই বিভিন্নতাটাই আমি, সুতরাং এটাকেই মানতে হবে। যদি মানতে পারো ভালো থাকবে, যদি মানতে না পারো, তখন তোমার মধ্যে ওই কষ্টটা আসবে। ধর্ম রক্ষতি, ধর্ম রক্ষা করে। ধর্ম কি করে রক্ষা করে? যে ওই জ্ঞানটা থাকলে তখন তার আর কষ্ট থাকে না, তখন সে আনন্দে থাকে। প্রথম জ্ঞান, আমি জন্মেছি, আমি মারা যাব, সুতরাং এই পৃথিবীর কোনো কিছুর সঙ্গে এত জড়িয়ে পড়ার কিছু নেই। আমার সামনে যে কর্তব্য সেটি শুধু করব। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ভাষায় এটাই হচ্ছে এই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। এই হচ্ছে অদ্বৈত জ্ঞান, আঁচলে বেঁধে যেতে হবে, অর্থাৎ খুব নিজের করে নিতে হবে, মনের মধ্যে এটা থাকতে হবে, সবার সঙ্গে সুন্দর ব্যবহার
কিন্তু জানি কেউ কারুর নয়। তো এরকম। দ্বিতীয় হচ্ছে, আমি সমস্ত কিছু আমার মতো করে নেব, সবাইকে আমি যে ধরনের পোশাক পরি সবাইকে সেই পোশাক পরাবো, আমি যে খাবার খাই সেইটা খাওয়াবো, আমি যে ভাষায় কথা বলি সেইটাতে বলাবো, আমার ধর্মটাই সবাইকে মানতে হবে। কত লোক চেষ্টা করলো, কতজন চেষ্টা করলো, কিন্তু কখনো হয় না, কখনো হতে পারে না। তো ভারতবর্ষ এই ধর্মটাকে পালন করেছে বরাবর। সেই কারণেতেই ওই রবীন্দ্রনাথের ভাষায় এসো আর্য এসো অনার্য ইত্যাদি ইত্যাদি। তো এই যে ভারতবর্ষের সমস্ত যে সবাই মিলে আসছে, ওটা কসমিক ল। সেই জন্য ভারতবর্ষ যে ধর্মের দেশ, কেন কেন ওই সেই ধর্মটাকেও মেনেছে। যে যেখান থেকে আসছে কোনো আমাদের আপত্তি নেই, তুমি তোমার মতো করে আনন্দ করে থাকো। আর তৃতীয়টা হচ্ছে যে আলটিমেট গোল ইজ টু রিয়ালাইজ গড। তো তোমার এই যে জীবনের শেষ প্রান্তে গিয়ে কি করতে হবে, তো বিভিন্ন রকমের জীবন সব সৃষ্টি হলো, তার মধ্যে মানুষের জীবন হচ্ছে শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ জীবনে ওই ধর্মটা পালন করতে গিয়ে, ধর্ম পালন করে করে তখন সে আবার সেই তার সোর্সে ফিরে যাবে, সেই ব্রহ্মের মধ্যে ফিরে যাবে। আর সেই ব্রহ্মটা কি, তিনি হচ্ছেন যে এক্সিস্টেন্স, নলেজ অ্যান্ড ব্লিস। তিনি হচ্ছেন চিরন্তন, তিনি হচ্ছেন জ্ঞান স্বরূপ এবং তিনি আনন্দ স্বরূপ। তো এই যে তিনটি, এই তিনটির মধ্যে আমাদের ওইটাই আসল, ওর মধ্যে আমরা ফিরে যাব। এখন এইটি ব্রহ্ম সম্পর্কে কিছু মুখে বলা যায় না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন যে ব্রহ্ম এটো হননি, কিন্তু তথাপি এই কথাটা যে বলা হলো, তার বলা হলো এই কারণে যে মোটামুটি ভাবে ওইটাই একমাত্র যেটা আমাদেরকে ইন্ডিকেশন দেওয়া যেতে পারে। সেই ইন্ডিকেশনটা কি, তিনি হচ্ছেন এক্সিস্টেন্স, তিনি চিরন্তন, তিনি কোনো দিন পরিবর্তিত হন না। তা আমার সঙ্গে কি সম্পর্ক, আমিও চিরন্তন। তো কি করে সেটা প্রমাণ, কেউ মরতে চায় না। যদি লক্ষ্য করে দেখা যায়, আমরা ওই যে প্রথমেই বললাম, তিনি সেই ব্রহ্ম, তিনি সবাইকে সৃষ্টি করেছেন। সৃষ্টি যে করেছেন তার প্রমাণটা কি, আমার মধ্যেও তারই গুণগুলো রয়েছে। কি কি সেই গুণ, আমি মরতে চাই না। কেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ইটার্নাল, তিনি চিরন্তন। সেই কারণেতে আমারও ওই চিরন্তন হবার বাসনা। দেখবেন বেশিরভাগ লোকেরাই তারা সবসময় চায় আমার মৃত্যু পরে একটা মূর্তি বসুক। আমার যারা একটুখানি লিডার টিডার হয়, ওদের খুব ইচ্ছা আমার মৃত্যু পরে একটা মূর্তি যাতে রাস্তার মোড়ে বসে, অমুক তমুক, এগুলো সব করতে থাকে। তো কেন করে, কারণ ওই বেঁচে থাকার ইচ্ছা। তারপরে আমি আমার সংসারের পরে আমার ছেলে, আমার ছেলের পরে আমার নাতি, এরম করে করে থাকতে, এবং সেটাও আরো ক্ষুদ্র হতে হতে ওই ছেলে না হলে সেই বংশটা থাকছে না বলে, মেয়ের বংশ সেটা আমার নয় বলে মনে করে ইত্যাদি। কত কিন্তু কেন এই চিন্তাগুলো, আমি বেঁচে থাকবো, আমার ছেলে, আমার নাতি, আমার পুতি, এদের মধ্যে দিয়ে আমি বেঁচে থাকবো, এই একটা বাসনা। সেটা কখনো ব্যক্ত কখনো অব্যক্ত অবস্থায় এই বাসনাগুলো থাকে বলেই আমরা এই সবগুলো করতে থাকি। সেই জন্যই বেশিরভাগ সময় দেখা যায় আমাদের ওই দেশেতে, ওরা মেয়ে জন্মালো ঠিক আছে, কিন্তু ছেলে না হলে বড় দুঃখ, খুব কষ্ট, কেননা আমি তারপরে বেঁচে থাকবো না। এই হচ্ছে বোকামি। তো সেটাতেই বলছেন যে আমরা যে তিনটি, আমরা লক্ষ্য করে যদি দেখি, যে পিঁপড়ে থেকে শুরু করে প্রত্যেকটি সবকিছুর মধ্যে বেঁচে থাকার প্রবণতা। কেন বেঁচে থাকতে চাই, কেননা আমাদের স্রষ্টা তিনি চিরন্তন, তাই আমাদেরও ওই চিরন্তন হবার একটা ইচ্ছা হয়। তো এই প্রথম। দ্বিতীয় হচ্ছে আমাদের জানার কৌতূহল, সমস্ত জায়গায় গিয়ে আমরা সবকিছু জানবার চেষ্টা করি। তো এই যে জানবার যে কৌতূহল, যে জ্ঞানের যে ইচ্ছাটা, এটা কোত্থেকে, কেননা আমার যিনি স্রষ্টা তিনি জ্ঞান স্বরূপ। তাই জ্ঞানের বাসনা, জ্ঞান লাভের ইচ্ছাটা, সবকিছু জানবার ইচ্ছাটা ওর থেকে আসে। আর তৃতীয় হচ্ছে আমরা আনন্দকে ভালোবাসি, সবসময় আনন্দ চাই, কেউ নিরানন্দ চায় না। তো কখনো দেখবেন না কেউ বলছে যে জানো আমার না এত আনন্দ একটুও ভালো লাগে না, একটু দুঃখ না হলে একদম ভালো লাগছে না। একটা লোকও বলবে না। আনন্দ হলে আরো আনন্দ, আনন্দ হলে আরো আনন্দ, কিন্তু আমার একটু দুঃখ হোক এটা কেউ বলে না। শুধু একজনই বলেছিলেন, তিনি হচ্ছেন কুন্তী দেবী। তিনি ওই বলেছিলেন কৃষ্ণের কাছে যে কৃষ্ণ আমাকে একটু দুঃখ দিয়ে রেখো, তাহলে আমি তোমাকে ভুলে যাব না। সুখ এলে মানুষ ভগবানকে ভুলে যায়, দুঃখতে তখন ভগবানকে ডাকে।
তো উনি বলেছিলেন, আমাকে একটু দুঃখ দিও যাতে আমি তোমাকে ডাকি, তোমাকে ভুলে না যাই। তো বেশিরভাগ সবাই আমরা আনন্দ চাই। আমাদের ওই যে সমস্ত কিছুর আমাদের ছোটবেলায় যে শেখায় না, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বড় মানুষ হতে হবে, কেননা আনন্দে থাকবে। কিন্তু সেটা একরকমের শিক্ষা ঠিকই আছে। পরে পরে বড় হয়ে বুঝলাম ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটা কাজ ব্যাপার, আলটিমেট গোল না। আলটিমেট গোল হচ্ছে আনন্দে থাকা। বহু ডাক্তারকে দেখেছি, বহু ইঞ্জিনিয়ারকে দেখলাম কত প্রতিষ্ঠিত আমাদের দেশ থেকে এসে এখানে, তার মানে হচ্ছে অনেকের মধ্যে পরীক্ষা দিয়ে সে এখানে এসেছে, এই দেশে আমাদের আমেরিকাতে এসে সেখানে প্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু কিরম একটু হয়ে গেছে না, তা একদম আনন্দ নেই, দুঃখের মধ্যে রয়েছে। তো ইঞ্জিনিয়ার হলেই হবে না, ডাক্তার হলেই হবে না, প্রতিষ্ঠিত হলে হবে না, আনন্দ যদি না থাকে তাহলে কোনো লাভ নেই। সেজন্য আনন্দটাই আমাদের জীবনের উদ্দেশ্য। তো সে পান্তা ভাত খেয়েও যদি সে আনন্দে থাকে, সেই জন্য হিন্দিতে বলে সন্তোষ। তো ধর্মের শেষটা কি? ধর্মের শেষ হচ্ছে আনন্দ। সারা জীবন ধর্ম পালন করলাম কিন্তু সবার সঙ্গে ঝগড়া করলাম, কাউকে পছন্দ করি না, কেউ আমাকে পছন্দ করে না, কি লাভ হলো? তো সেরকম ধর্ম পালনের লাভটা কি? ধর্ম মানেই হচ্ছে ওই আনন্দের মধ্যে চলে যাওয়া। কেন না, আমি যত ধর্ম পালন করছি তত আমি আমার স্রষ্টার কাছে চলে যাচ্ছি, আমাকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে এগিয়ে যাচ্ছি। আর যত তার কাছে এগিয়ে যাচ্ছি তত তার গুণগুলো আমি পাচ্ছি। যত তার গুণগুলো পাচ্ছি তার মধ্যে এইটি আসছে সব থেকে শ্রেষ্ঠ, যেটি আনন্দ। আর যখন আমি আনন্দে থাকি, আমার চারপাশের মানুষ, আমার কাছে যারা আসে, সবাই আনন্দে থাকবে। তো যদি তা না হয়, বুঝতে হবে না আমার তখনও ঠিক ধর্ম পালনটা হচ্ছে না। যদি আমি আমার প্রেজেন্সে, আমি যখন থাকবো, আমার চারপাশের লোকগুলো যদি আমাকে নিয়ে আনন্দ না পায়, তখন বুঝতে হবে আমার মধ্যে তপস্যার কমতি থেকে গেছে। এই জন্যে ধর্মটা এত সমস্যার, এত, সেই জন্য বলছে ধর্ম রক্ষতি রক্ষকঃ। যিনি ধর্ম পালন করেন তাকে ধর্ম রক্ষা করে। কিভাবে রক্ষা করে? সে ইটার্নাল হয়ে যায়। যেমন কিচ্ছু ছিল না, পয়সা কড়ি, বিদ্যাও ছিল না, সমাজে প্রতিপত্তিও ছিল না, তথাপি যীশু খ্রিস্ট আজ 2000 বছর পরে সবাই তাকে মানছে, সবাই তাকে প্রণাম করছে এবং তাকে পুজো করছে, কেননা তিনি ধর্মটা পালন করেছিলেন। এই ধর্মটা পালন করা, ওই ধর্মের 3টি লক্ষণ বুঝতে হবে, যে আমি জন্মেছি মানেই মারা যাব, সুতরাং এই পৃথিবীর সঙ্গে আমার সম্পর্ক ওইটুকুই, যেন আমি বেড়াতে এসেছি। তো স্বামীজির সঙ্গে যখন প্রথম দেখা হলো, তখন নরেন্দ্রনাথ কলকাতাতে ঠাকুরের দেখা হয়েছে, ঠাকুর গেছেন একজনের ভক্তের বাড়িতে, আর উনি বলেন একটু গান শুনবো। ওই পাড়াতে তখন নরেন খুব ভালো গান করে, ওকে ধরে আনা হলো। নরেন গান করলো, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। ঠাকুর সমাধিস্থ হচ্ছেন। তো ওই যে মন চলো নিজ নিকেতনে, এই আসল হচ্ছে কথাটা, যে এইটা হচ্ছে প্রথম। তারপরে ভ্যারাইটি থাকবেই। যে ঠাকুরের দরজার সামনে একটি লোক বসে থাকতো, ওনারই আত্মীয়, সে ওই ঠাকুরের দরজার সামনে বসে থাকতো দক্ষিণেশ্বরে। যারা ঠাকুরের কাছে দেখা করতে আসতো, ওর কাছে দেখা করতে আসতো না, ঠাকুরের কাছে, তাদেরকে আটকে বলতেন, এই তোমরা ওর কাছে কোথায় যাচ্ছ, ওটা মূর্খ, কিছু পড়াশোনা করেনি, আমার কাছে বসো। তখন ঠাকুর ওটা বসে বসে শুনছেন, ঘরের মধ্যে বসে শুনছেন এবং দেখছেন, কিচ্ছু বলছেন না। অন্য লোকেরা রেগে গিয়ে বললো, আপনি ওটাকে তাড়াচ্ছেন না কেন, বসে বসে আপনাকে নিন্দা করছে। ঠাকুর বলছেন, জটিলে কুটিলে না থাকলে লীলা পষ্টাই হয় না। সেই জন্যে যদি একটু কেউ ক্রিটিসাইজ করলো, অমনি কেঁদে ভাসালাম, তাকে কি করে তাড়িয়ে দেবো, তাকে কি করে মেরে ফেলবো, তাকে কি করে দূর করব, এই যে সমস্ত করছি, মানে প্রচন্ড দুর্বল, ভীষণ উইক। কিছু কিছু দেখবেন সমস্ত রাষ্ট্র নেতা, তার সম্পর্কে একটা কথা বললেই সে একেবারে কেঁদে ভাসিয়ে দিল, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। কিন্তু তার মানে ওর নিজের মধ্যে একটু সেলফ কনফিডেন্স নেই, ও একেবারে এত দুর্বল, তুলোর উপর বসে থাকতে চায়। ওই জন্যে ওর মধ্যে কোনো রকম এক্সিস্টেন্স কিচ্ছু নেই। তো ও কোনটা কসমিক ল বিভিন্ন থাকবে, ভ্যারাইটি থাকবে, তুমি ওর মধ্যে থাকো না, তোমার কি অসুবিধা, তুমি তোমার মতো চলো। এইটাই হচ্ছে কসমিক, আর সেটাই হচ্ছে বিউটি। তো এসো আর্য এসো অনার্য বলে যেটা রবীন্দ্রনাথ বলছেন,
ওটাই হচ্ছে সেই কসমিক ল যেটা ভারতবর্ষকে শেখানো হলো। এখন এই সমস্ত করে লোকেরা খুব কনফিউজড হয়ে যায় ধর্মটা আসলে কি। এইরকম অবস্থা এসেছিল আমাদের যুধিষ্ঠিরেরও। তো তিনিও ভেবেছিলেন যে এই ধর্মটা কি আমি বুঝতে পারছি না। অত বড় যুদ্ধটা হয়ে গেল, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হলো, সবকটা ভাই মারা গেল, কত মানুষের একটা হলো। তো এখন লোকেরা বলছে এইটা ধর্ম, ভাই ভাইকে মারলো একটু, একটা শুধু রাজত্ব পাবার জন্য, এটা কিরকম ধরনের ধর্ম। যুধিষ্ঠির যিনি ধর্মপুত্র, তার মনের মধ্যে এই চিন্তাটা এলো, সত্যি তো ধর্মটা তো কি। তখন তিনি চললেন দেখা করবার জন্যে যে আসলে ধর্মটা কি তুমি আমাকে বলো বলে তার ঠাকুরদা, তিনি হচ্ছেন দেবব্রত ভীষ্ম, দেবব্রত ভীষ্মের কাছে উনি যাচ্ছেন, গিয়ে বলছেন সমস্ত মানুষ ধর্ম নিয়ে খুব চিন্তিত হয়ে রয়েছে, কিছু বুঝে উঠতে পারা যাচ্ছে না যে কো অয়ম ধর্ম, এই ধর্মটা আসলে কি, কুতো ধর্ম, কি করে এই ধর্মটা পালন করব। তন্মে ব্রূহি পিতামহ, ওই তো পিতামহ তুমি আমাকে এটা বলো দেখি যে ধর্মটা আমি কি করে পালন করব, কি জিনিসটা কি, আমি কিছু বুঝে উঠতে পারছি না। সবাই এটার উপরে তাদের তাদের জিজ্ঞাসা রয়েছে। পিতামহ তখন শুয়ে আছেন ওই তীরের উপরে, সুতরাং কিছুদিন পরে শরীর ত্যাগ করবেন, ওরকম ভাবে শুয়ে আছেন। ওই অবস্থায় তিনি কি করে বিস্তারিত ভাবে বলবেন। সুতরাং তিনি ওটাকে ছোট্ট করে বলে দিলেন, একটা শব্দে বললেন, সদাচার, সদ আচরণ করা। সদাচার ধর্মটা কি, তার উত্তরে উনি বলছেন, দেবব্রত ভীষ্ম বলছেন সদাচার। তারপরে বললেন স্মৃতি বেদা, স্মৃতি মানে গীতা ইত্যাদি বা মনুসংহিতা, এই সমস্ত গুলো, এটা হচ্ছে স্মৃতি, স্মৃতি গ্রন্থ। আর বেদা, বেদ হচ্ছে উপনিষদ, ওর মধ্যে যে শিক্ষাগুলো আছে সেগুলো নেবে, কিন্তু প্রথম হচ্ছে সদ আচরণ করা। কি সেই সদ আচরণ? তুমি যেটা অন্যের থেকে আশা করো সেইটি অন্যকে দেবে, ওটাই হচ্ছে। মহাভারতের যে ধর্ম সম্পর্কে বলতে গিয়ে মহাভারত বলছেন তুমি যেটি অন্যের থেকে আশা করো সেইটি অন্যকে দেওয়াটাই হচ্ছে ধর্ম। তো সদ আচরণ করা, সেটাই মা এবং ঠাকুর বললেন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। আমাদের একজন সাধু, ও আসছিল, দেখছি কতগুলো ছেলে ওখানে খেলা করছে, যাই খেলা করতে করতে সময় নষ্ট, ছোট ছোট বাচ্চা খেলছে, খেলার সময় সময় নষ্ট করছিস কিনা, কেন দাঁড়া এখানে বল জয় শ্রীরাম কৃষ্ণ, কিছু বলবে না, উনিও ছাড়বেন না। তা আমি বললাম আছে, আপনি বলুন না, আপনি বলতে বলতে চলুন জয় শ্রীরাম কৃষ্ণ, ওরা শুনুক তাহলেই হবে। এখন মাথায় ঢুকেছে ওদেরকে ধর্ম শেখাতে হবে, কিন্তু ওদের তো সেই বয়সটা নয়, তো বুঝতে পারছে না। আমারও সেই ম্যাচুরিটিটা হয়নি যে কখন কার সঙ্গে কি করতে হয়। তো একটা গল্প আছে, একজন টিচার স্বামী বিবেকানন্দের বই পড়ে খুব উত্তেজিত, কেননা গরিবের সমস্ত সেবা করা, মানুষের সেবা করা। তিনি ছিলেন ছোট বাচ্চাদের প্রাইমারি স্কুলের টিচার। তো তিনি কার কাছে বলবেন, ওনার কাছে তো ওই বাচ্চাগুলো। তখন উনি বললেন, শোনো, এই যে শনিবার রবিবার স্কুল ছুটি থাকে, তোমরা একটু সমাজ সেবা করবে, কোনো মানুষ সে কিছু করতে পারছে না তাকে সেটা করে দেবে। তখন ওরা বললো যে ঠিক আছে স্যার, আমরা করবো, সোমবার দিন আমি রিপোর্ট নেব, একটা করে সমাজ সেবা তোমরা করে এসেছো। তো বললো ঠিক আছে। সোমবার দিন এসেছে, তো হই হই সবাই হাত তুলছে, আমি বলবো আমি বলবো। তখন মাস্টারমশাই বললেন, আর তোমরা সবাই সমাজ সেবা করেছো? বলে আগে হ্যাঁ। কি সমাজ সেবা করেছো? আচ্ছা রাম তুমি প্রথমে বলো। রাম বলছে, রাস্তার ধারে একজন বৃদ্ধ মানুষ বসেছিলেন, আমি ওর হাত ধরে রাস্তাটা পার করিয়ে দিয়েছি। বললো বাহ, এটা ভালো কাজ। আচ্ছা তারপরে শ্যাম তুমি বলো। বলে রাস্তার ধারে একটা বৃদ্ধ লোক বসছিল। বলে আচ্ছা তোমারও বৃদ্ধ লোক, আচ্ছা বেশ ঠিক আছে। তৃতীয় যদু মধু, সবাই বলছে একটা বৃদ্ধ লোক রাস্তা ধরে। বলে বলো কি, এত বৃদ্ধ পেলে কোথায়? বলে না, একটাই ছিল, ওটাকেই বারবার আমরা সবাই মিলে পার করিয়েছি। বলো সর্বনাশ, কি কথা, তোমরা সবাই মিলে ওরা টানছি আর পেছন থেকে ঠেলে ওই ভদ্রলোকে রাস্তাটা পারাপার করছে। তখন উনি বলে সে কি, সেই ভদ্রলোকের কি হলো? বলো পাড়ার কাকুরা ওকে নিয়ে গেছে হসপিটালে। এখন
ওই বাচ্চাকে বলেছে যে লোকের সেবা করতে, বৃদ্ধ লোক ওই রাস্তার ধারে বসে রোদ্দুর পোয়াচ্ছিল, এইবারে ওই বাচ্চাটা কাকে পাবে ভালো করতে হবে বলে ওকে দিয়েছে পার করে, এখন নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে এই করে। এখন কথাটা হচ্ছে আমি কাকে দিয়ে কাজ করাচ্ছি, কারা বোঝে, কার কাছে আমি ধর্মের কথা বলবো, সেইটি বুঝতে হয়। তো সেই জন্যে উনি বলছেন সদাচার, ঠিক আচরণটা করা, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মাতাল একেবারে মদ খেয়ে রয়েছে, তাকে গিয়ে মদ খেলে লিভার খারাপ হয়ে যায়, মদ খেলে এত আননেসারি পয়সা খরচা হয়, মদ খেও না বললে ও তোমাকে মারবে, গালি দেবে, সেই জন্য তখন কিছু বলতে নেই, তখন বলতে হয় খুড়ো কেমন আছো গো, তখন যে মদ খেয়ে রয়েছে সুতরাং তাকে একটুখানি বলে খুড়ো কেমন আছো গো, এটা ঠাকুরের কথা। এখন যার সঙ্গে যেমন তেমনি করতে হয়, সদাচার হচ্ছে তাই। আমরা যখন সদাচার করছি তখন আমার মনের মধ্যে ওর প্রতি অন্য কোনো ভাবনা থাকছে না, ওর মধ্যে আমি আমাকে দেখতে পাচ্ছি। তাই আমি যা যা আশা করি, কারোর বাড়িতে গেলাম, আমি আশা করব সে আমাকে ডেকে নিয়ে গিয়ে বসাচ্ছে, আমাকে অ্যাটেনশন দিচ্ছে, আমাকে ঠিক মতো যত্ন আত্তি করছে, সম্মান দিচ্ছে, তখন আমিও তাকে তাই করব। এবারে আমি যদি ডাক্তার, আমার কাছে রুগীরা আসছে, তারা তো গল্প করবার জন্য আসছে না, তারা তো একটা পার্টিকুলার পারপাসে আসছে, তো আমার সেইটি দেখতে হবে। টিচার, তার একটা পারপাস রয়েছে, সেই রকম প্রত্যেকে যখন আমরা সদাচার করছি, নিজের নিজের জায়গায় নিজের কর্তব্যগুলো সঠিকভাবে করতে পারছি, তখন সেইটি হচ্ছে ধর্ম। তো এই সদাচার, সদাচার ঠিক ঠিকভাবে হলে তখন সংসারে সুখ থাকে, আনন্দ থাকে, সমস্ত জীবন ব্যাপী সুন্দর হয় প্রত্যেকটা মানুষ। শুধু সদাচার, ওটাই ধর্ম। তারপরেতে আর একটু অ্যাডভান্স যখন হতে চাও তখন বেদা, স্মৃতি বেরা, ওইটা বড়। তারপরে একটা অদ্ভুত কথা বললেন, চতুর্থম অর্থমিত্তাহু কবয় ধর্ম লক্ষণম। উনি বললেন না যে আমি বলছি, এরকম কখনো আমাদের দেশের লোকেরা বলতো না, সবসময় বলতো, এর আগে যারা বলে গেছেন কবি যারা, আমি তাদের কাছে শুনেছি, সেই কথাটা তোমাকে জানালাম, সব সময় বিনয়টা থাকতো। তো এটি বলছেন সদাচার স্মৃতি বেদ ত্রিবিধম ধর্ম লক্ষণম চতুর্থম অর্থমিত্তাহু কবয় ধর্ম লক্ষণম। এই কবিরা বা যারা দৃষ্টিভঙ্গি যাদের আছে তারা এটা বলেছেন। অর্থ, এই অর্থটা কেন? অর্থটা হচ্ছে যারা সংসারে থাকে তারা যদি গরিব হয়ে যায় তখন তারা কোনো কিছু রাখতে পারে না, সব কিছু নষ্ট হয়ে যায়, সুতরাং অর্থটা খুব প্রয়োজন। আমরা ওই ধর্মের নাম নিয়ে যেটা সব থেকে বড় গোলমাল হয়ে গেল, সে বুদ্ধিজমের সময় সবাই মিলে বুঝুক না বুঝুক মাথাটা কামিয়ে একটা গেরুয়া নিয়ে বেরিয়ে পড়লো, কারণ খাওয়া থাকার অসুবিধা হচ্ছে না, বড় বড় শ্রেষ্ঠীরা খাওয়াচ্ছে এবং থাকার ব্যবস্থা হচ্ছে, দল বেঁধে ঘুরে বেড়াচ্ছি, বেশ সুন্দর লাগছে, দেশে দেশে ঘুরছি, হয়ে গেল। তার ফলটা কি হলো আমাদের, আর তার সঙ্গে প্রচার কি করছি, এই জগৎটা দুঃখময়, জগৎটা পাপে ভরা ইত্যাদি। এবার সমস্ত জগতে যারা, তারা খুব দুর্বল হয়ে পড়লো। আমি কিছু কিছু সম্প্রদায়কে দেখেছি, তারা কারুর বাড়িতে যান, গিয়ে বলেন আপনাদের রান্না করা খাবার খাবো না, আপনারা আপনাদের চালটা বা অন্যান্য সব তরকারি টরকারি দিয়ে দিন, আমরা রান্না করে খাবো। এখন আমার আমার আপনাদের পয়সা দিলে আরো ভালো, সেটা অত্যন্ত শুদ্ধ, পয়সাটা, টাকাটা খুবই শুদ্ধ। এখন দেখো দেখি, আমি কষ্ট করে টাকা রোজগার করলাম, আর আমি একটু ভালো করে সুন্দর করে তোমাকে রান্না করে দিচ্ছি, আমার স্পর্শ তোমার খেলে পাপ হবে? এটা কিরকম অন্যায়, কত বড় অপমান করা। তো যাবা কেন? তুমি যদি আমার জিনিস নেবে না, আমার হাতে খাবে না, তাহলে আমার বাড়ি এসছো কি করতে? তো সেই কারণে এই কতগুলো সাধু তারা নিজেরাও বোঝে না, আর তারা মনে করে এটা বিরাট বড়, ওর স্পর্শ খাবো না, কেননা ওরা সব পাপী। তো পাপী যদি হবে তাহলে আমার স্পর্শ করা টাকাটা পাপী হচ্ছে না? সেইটি হবে না, ওটা ঠিক আছে, ওটা সুন্দর করে ব্যাগে নিয়ে নেওয়া, কিন্তু এই ভীষণ ভুল হয়। সদাচার বটে এবং সঙ্গে সঙ্গে এইটি। তো এই যে আমাদের চতুর্থম এই শব্দটা বললেন, সেটা হচ্ছে অর্থ। শ্রীরামকৃষ্ণদেব বললেন খালি পেটে ধর্ম হয় না। দেখুন খেয়াল করে, খালি পেটে ধর্ম, যারা গরিব মানুষ ওদের কাছে না ধর্মের কথা বলতেই নেই, কিসের ধর্ম হে?
যে তুমি হাঁ করে বসে আছো, কবে গভর্নমেন্ট থেকে কোন থেকে টাকা দেবে, এ করবে। নিজের পায়ে দাঁড়াতে হয়, ওদেরকে শিক্ষা দিতে হয় যাতে নিজের পায়ে দাঁড়ায়। আমারও তাই খুব মনে হয় যে আমরা না ভীষণ ভুল করি। যখনই কোনো গরিব মানুষ হয়, কোনো কিছু হয়, তাদেরকে আমরা গিয়ে প্রত্যেকে শুধু দিকে কম্বল কিনে কিনে সবাইকে দিলাম, শাড়ি কিনে দিলাম, কাপড় জামা দিলাম। একটা পুরুষ মানুষের তার একটা নিজস্ব অহংকার থাকে, সে তার বউ ছেলে মেয়ে নিয়ে বাজারে যাবে, নিজের পকেট থেকে টাকা বের করে সে কাপড় জামা কিনে দেবে, তার একটা আলাদা আনন্দ থাকে। সেই যে মর্যাদাটা সে নষ্ট হয়ে যাচ্ছে। আমার স্ত্রীকে অন্য কে একটা শাড়ি দিয়ে গেল, আমার ছেলে মেয়েকে অন্যরা কাপড় দিয়ে জামা দিয়ে গেল, আমি হাঁ করে বসে আছি, দেখছি বসে বসে, ভীষণ ভাবে সেটা নষ্ট হয়ে যায়। তাই স্বামীজি বললেন, দ্য মোর আই গ্রো, মোর ইট সিমস টু মি এভরিথিং লাইক ইজ ম্যানলিনেস। নিজের মধ্যে একটা আত্ম অহংকার দরকার। আমি সংসার করেছি, ওই সংসার প্রতিপালন আমি করব। তো এই যে ভাবটা যদি না থাকে, ধর্ম হয় না। ধর্মটা বোঝা সত্যি সত্যি খুব কঠিন। এই প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে ধর্মটা প্রতিফলিত হচ্ছে, একটা মানুষকে সম্পূর্ণভাবে সুন্দর করে গড়ে তুলছে, আলটিমেটলি তাকে দেবতা বানিয়ে দিচ্ছে। ধর্ম মানেই হচ্ছে দেবত্বে উন্নীত হওয়া। এই দেবত্ব মানেই হচ্ছে শুধু ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। আমরা দেবত্ব বলতেই যেটা মনে করি যে 4 হাত 10 হাত, ওসব কিছু না। শুধুমাত্র দুটো জিনিস, একটা ভালোবাসা, একটা নিঃস্বার্থপরতা। এই দুটিতে, এইটা বলবার পর মনু সংহিতাতে আমরা দেখছি ধর্মের একটা ব্যাখ্যা দিচ্ছেন। তখন তিনি আরো আমাদের, এই যখন একটা লোক তৈরি হয়ে গেল, তখন তাকে নিয়ে যাচ্ছেন, বলছেন ধৃতি, সমা, দম, অস্তেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম, ধর্ম লক্ষণম। এই 10টা হচ্ছে ধর্মের লক্ষণ। আমি ধার্মিক ব্যক্তি বোঝা যাবে ওই 10টা গুণ তার মধ্যে, 10টা গুণ তার মধ্যে না থাকলে তাকে ধার্মিক বলা যাবে না। সে যতই চতুর্দিকে সে নানান রকমের চন্দন টন্দন লাগিয়ে রাখুক বা যাই করুক, ধর্মের লক্ষণ হচ্ছে ওই 10টা গুণ। সেটা প্রথম হচ্ছে স্টেডফাস্টনেস, ধৃতি, একেবারে ধরে থাকতে হয়। কিছুদিন এই করলাম, এই আমেরিকানদের অনেক ভালো, কিন্তু একটা হচ্ছে ধৃতি বলে কিছু নেই। ওরা একজন এলো, এসে বললো, স্বামীজি, আই হ্যাভ ট্রাইড দ্য বুদ্ধিজম, আই হ্যাভ ট্রাইড দ্য শিখিজম, নাও আই লাইক টু ট্রাই দ্য বেদান্ত। ও ট্রাই করে যাচ্ছে। এই 3 বছর বুদ্ধিজম করে এলো, তারপরে ওখানে গিয়ে একটুখানি ধ্যান করে এলো, এখানে গিয়ে এই করলো সেই করলো। স্টেট ফাস্টারনেস। ঠাকুরের কথা আবার দেখুন কিরকম ঠাকুর বলছেন। ঠাকুর বলছেন যে খানদানি চাষা, বৃষ্টি হোক আর না হোক, ও চাষটাকে করবে। খানদানি চাষা, চাষটাই করবো না, চাষ ছাড়া আমি তো কিছু জানি না, চাষটাই করবো। এই খানদানি চাষা হতে হয়। ভগবান লাভ হলো কি হলো না, মন শান্ত হলো কি হলো না, আমি পবিত্র হচ্ছি কি হচ্ছে না, ওই সব ব্যাপার নেই। গুরুদেব বলে দিয়েছেন সকালবেলায় বসে জপ করব, সন্ধ্যেবেলায় বসে জপ করব, অন্য সময় এইভাবে ধ্যান করব। এই প্রত্যেকটা যে স্টেডফাস্টনেসটা হচ্ছে প্রথম ধৃতি, তা না হলে পারা যায় না। তারপরে ক্ষমা, ফরগিভনেস। কোনো একটা ঘটনা ঘটেছিল, তো সেটা কিছুতেই ভুলতে পারছি না, ওইটা খুব ভুল, তখন মনটা চঞ্চল হয়ে থাকে, যা হয়েছে হয়েছে, এরকম হতেই থাকে, এইভাবে ভুলে যাওয়া। তারপরে দম, অস্তেয়ম, চুরি না করা, শৌচম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। অপরিচ্ছন্ন থাকাটা একেবারেই উচিত না, তাতে করে কিছুতেই সে ব্যক্তি এবং সমাজ এগোতে পারে না। ইন্দ্রিয় নিগ্রহ, আমাদের যে ইন্দ্রিয়গুলি, সেগুলি নানান বিষয়ের দিকে ছুটে ছুটে যায়, সেইটিকে সংযত করা। তারপরে হচ্ছে ধী বা বুদ্ধি, উইজডম। উইজডমটা, জ্ঞান এবং উইজডমের মধ্যে পার্থক্য আছে। শ্রীরামকৃষ্ণদেব তিনি জানতেন না কেমন করে এই জোয়ার ভাটা হয়। তো মাস্টারমশাইকে বলছেন, আচ্ছা জলটা হঠাৎ করে বেড়ে যায়, জলটা কমে যায় কেন গো? তো মাস্টারমশাই ওইখানে দক্ষিণেশ্বরে, উনি সঙ্গে সঙ্গে বসে গেলেন, একটা লাঠি নিয়ে ওই সামনে যে মাটি ছিল, মাটির উপরে ছবি এঁকে দেখাচ্ছেন, এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে সূর্য, সূর্য যখন কাছে এসে যায় তখন সূর্যের টানে জলটা ফুলে ওঠে ইত্যাদি। ঠাকুর একটু করে বলছে, বাবা মাথা ধরে গেল, চলো ঠিক আছে। এখন ওইটা যে উনি দেখছেন ওই রকম ভাবে করতে গিয়ে কিন্তু উইজডমটা রয়েছে। কি উইজডম? ওই মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন যে, হ্যাঁ গা, তোমার স্ত্রী
সে বিদ্যাস্ত্রী না অবিদ্যা। তখন মাস্টারমশাই তো ভাবলেন, তখনকার দিনে মেয়েরা স্কুলে যেত না, পড়াশুনো করতো না, তখন বলছেন যে এমনিতে ভালো, তবে হ্যাঁ পড়াশোনাটা করেনি অবিদ্যা, আর তুমি বুঝি বিদ্বান, বলে ওনাকে খুব বকুনি দিলেন। তখন কি সেই জ্ঞানী আর অজ্ঞানী, জ্ঞানী আর অজ্ঞানী, তখন বলি অজ্ঞানী, তখন আচ্ছা তুমি বুঝি জ্ঞানী। মাস্টারমশাই তখনকার দিনে MA পাস, তিনি বলেন আমি জ্ঞানী না হলে আর কে জ্ঞানী? তখনকার দিনে স্কুল বাংলার পাস করলেই যে বিরাট একটা পাস করেছে বলে খুব একেবারে ধন্য ধন্য হতো। বাবুর ছেলে একটা পাস করেছে 10 বারের চেষ্টায়, তো খুবই সবাই খুশি। তো এখন এখানে মাস্টারমশাই সেখানে MA পাস করেছেন, তো কি করে তিনি, তখন উনি ঠাকুর বললেন, এককে জানার নাম জ্ঞান আর বহুকে জানার নাম অজ্ঞান। এই যে জ্ঞান, এইটাই হচ্ছে ধী। তারপরে বিদ্যা হলো সত্য, ট্রুথফুলনেস, সত্যটাকে ধরে থাকতে হয়। কামনেস, অক্রোধা, কেননা অভিজ্ঞতা দিয়ে বোঝা যায় এগুলো সব পাল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, এত রাগ করার কিছু ব্যাপার নেই। একটা ঘটনা ঘটছে যে ঠিক আছে, এত চেঁচামেচি কিছু নেই, কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। অক্রোধা, এই 10টা হচ্ছে ঠিক ধর্মের লক্ষণ। তো আমরা ধর্ম নিয়ে আলোচনা করছিলাম। ধর্মের শুরুটা কি করে হলো? ধর্মের শুরু হলো, যিনি আমাদের স্রষ্টা তিনি নিজেকে সৃষ্টি করলেন বিভিন্ন রূপে, করবার পর নিজেই কনফিউজ, এ চেঁচামেচি করছে, ও এটা করছে, এখন সেই জন্য তিনি একটা নিয়ম করে দিলেন, রাইট? এই নিয়ম মেনে চলতে হবে। এই যে নিয়ম মেনে চলাটা, সেটাই হলো ধর্ম। তো সেই নিয়মটা কি? তখন উনি বললেন 3টে, মেইনলি কসমিক ল, সেটা হচ্ছে দৈব যে আইন বা নিয়ম, সেটি কি? একটা হচ্ছে জন্মালেই মরতে হবে, তো এইটা মাথায় রাখো। কেন? তাহলে তুমি জড়িয়ে পড়বে না। 2 হচ্ছে বিভিন্ন রকম ভ্যারাইটি থাকবে, কারণ আমি সৃষ্টি করেছি, আমার ইচ্ছা অনুযায়ী এরকমই হবে, তো তাহলে হবে না। আর তৃতীয়টা হচ্ছে যে আমরা যখন এটা দেখছিলাম, তৃতীয়তে এটা কোথায় এলো, যে ইউনিটি, তোমাকে যেতে হবে আলটিমেটলি যে চৈতন্যের সঙ্গে যুক্ত হতে হবে, তো ঈশ্বর লাভ করতে হবে, তোমাকে ফিরে আসতে হবে যে তোমার স্বস্বরূপে। এই খেলাটা শুরু হলো, যেখান থেকে শুরু হয়েছে ওখানে গিয়ে আবার তোমাকে শেষ করতে হবে। তো হোম রান, এদেশে ওরা ওই লাঠি নিয়ে একটা খেলে না, ব্রিটিশরা যা করে এরা তার বিরুদ্ধে যায়। আমেরিকান একদম ব্রিটিশদের পছন্দ করে না, ফলে ব্রিটিশরা ক্রিকেট খেলে, তো এরা বলে যে না, ক্রিকেটের মতো কিন্তু ক্রিকেট না, বলে একটা খেলে। তো সেটা হচ্ছে ওরকম ভাবে রানও নেয়, কিন্তু একটু অন্য নিয়ম টেমন গুলো। তো ওই বেস বল খেলছে, ওরা একটা লাঠি দিয়ে বলটাকে মারলো, মেরে ছুটলো, তাকে বলে হোম রান। একটা জায়গা আছে, সেখানে পৌঁছতে পারলে বাস তুমি, বেশি হোম রান করতে হবে আমাদের। তো হোম রানটা কি? এই জন্মার পর ধর্মটাকে পালন করে 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 আবার যেখান থেকে এসেছিলাম, সেই ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই ধর্মটা কি করে পালন করব? সদাচার, আমি যে ব্যবহারগুলো অন্যের থেকে আশা করি, সেই ব্যবহারগুলো অন্যকে দেওয়া। তারপরেতে আমি কখনো দরিদ্র হয়ে থাকবো না, সেটাও তিনি বলছেন। আর স্মৃতি বেদা, বেদ কি বলছে? তোমার মধ্যেই সেই দেবত্ব রয়েছে, এটিকে ভুলে যেও না। ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন, এইটিও মাথায় রাখলাম। তারপরে কি করব? ওই মনু মহারাজ বলছেন যে তুমি এই গুণগুলোকে নিজের মধ্যে ডেভেলপ করো। ধৃতি, সমা, দম, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, এই করে করে 10টা গুণ তুমি নিজের মধ্যে যেই করলে, তখন তুমি একটা স্যাটিসফ্যাকশন আসবে, সন্তোষ, আমি ধর্ম পালন করেছি। এইটি জানলে আমাদের ধর্ম পালন করতে সুবিধে হয়। সেই জন্য এই ধর্ম সম্পর্কে এই আলোচনাটা খুবই প্রয়োজন। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, আর তোমাদের মাধ্যমে আমারও একটু রিক্যাপিচুলেশন, নিজেকে একটু জানানো যে কি কি করা উচিত, খুবই সুন্দর।